যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি ইরানে। ভূরাজনীতির হট টপিক হয়ে দাঁড়ানো হরমুজ ইস্যুতে ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ কার্যকর করেছে ওয়াশিংটন। এর জেরে মুখ থুবড়ে পড়েছে তেহরানের বাণিজ্য পরিবহন। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের সমুদ্রপথ সম্পূর্ণরূপে অবরোধ করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় কোনো জাহাজই হরমুজ পাড়ি দিতে পারেনি বলেও দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ৮টি জাহাজকে ইরানের বন্দরে প্রবেশ ও প্রস্থানে বাধা দিয়েছে ওয়াশিংটন। গতদিন হরমুজ অতিক্রম করা চাইনিজ নৌযান রিচ এস্টারি ফের জলপথটিতে ফিরে এসেছে বলে তথ্য দিয়েছে শিপিং ডেটা। এদিকে কোনো ধরনের শর্ত ছাড়াই হরমুজ খুলে দিতে আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে অবরোধের মাঝেও চলতি সপ্তাহেই ফের ইরানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। তবে বিশ্লেষকদের শঙ্কা, আগামী 2 দিনের মধ্যে বৈঠক হলে তা ইসলামাবাদে হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা 4 দিনের সফরে সৌদি আরব, কাতার ও তুরস্কে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, শেষের পথে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে না গেলে দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন করত বলে দাবি তার। আর জর্জিয়ার একটি কনফারেন্সে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে বড় ধরনের সওদা করতে চান ট্রাম্প। ইঙ্গিত দেন, পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ালে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করবে যুক্তরাষ্ট্র। He doesn't want to make like a small deal. He wants to make the grand bargain. And what he's basically offering to Iran is very simple and frankly it's অন্যদিকে তেহরানে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে চীনা সরকারের মুখপাত্র গুও জিয়াকুন জানান, অনুমানের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করলে এর যোগ্য জবাব দেবে বেইজিং। আর রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে ইরানের যে কোনো সিদ্ধান্তকে মেনে নেবে মস্কো। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।